এই মানুষের হেদায়েতের জন্য সর্বপ্রথম রিজালুল্লাহ হিসাবে যাকে প্রেরণ করেছেন তাদেরকে বলা হয় নবী। আর যেই গ্রন্থসমূহ নবীদের কাছে দেওয়া হয়েছে সেটাকে বলা হয় কিতাবুল্লাহ। এজন্য কিতাবুল্লাহর শিক্ষা কেউ যদি অর্জন করতে চায় রিজালুল্লাহ ছাড়া হয় না। এজন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে আমাদের মতো গোটা মুসলিম জাতির হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আর এই নবীজির সর্বপ্রথম যে শিক্ষাটা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন সেটা হলো রবের নামের শিক্ষা। সুবহানাল্লাহ। কারণ রবের নামের শিক্ষা যদি না হয় তো আমাদের নবী জীবনে জবান থেকে একটা অক্ষর পড়তেন না। সর্বপ্রথম যখন জিবরাইল আমিন আসছেন নবীজির কাছে আয়েশা বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি আমার সামনে পড়ুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলেন, ইকরা, আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আমিন বলেন, ইকরা, আপনি পড়ুন। নবী আবারও বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত আমার নবীর সামনে জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিক, নবী আপনি আপনার প্রভুর নামে পড়ুন। হাদিসের কিতাব সাক্ষী, রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মুখে যখন জিবরাইল আমিন ইকরা বিসমি রাব্বিক শব্দটা উপস্থাপন করেছেন, সাথে সাথে আমার নবীজি জবান থেকে তেলাওয়াত শুরু করে দেন। এবার বুঝে নেন, নবীজি বারবার পড়ার কথা বলল, নবী পড়ে না। যখন রব্বিক বলেছেন তখন পড়া শুরু করেছেন। মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করেন, আমার নবীজি শুধু পড়ার কথা বলার কারণে পড়ে নাই এই জন্য, কারণ নবী নিশ্চিত হয় নাই কার নামের পড়া পড়বে। যখন রবের নামের পড়া শব্দটা উপস্থাপন করা হয়েছে, নবীজি জবান থেকে উচ্চারণ করে গোটা জাতির সম্মুখে এই মেসেজ দিয়ে দিছে, ও গুড়া এলাকার সমস্ত মুসলমান সন্তানেরা, ও গুড়া এলাকার সমস্ত ইমানদার বান্দারা, তোমরাও যদি আমি নবীকে মানো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীর ইত্তেবার মাধ্যমে নিজের জীবনটাকে পরিচালনা করে থাকো, আমি নবীর যেই শিক্ষাটাকে সামনে রেখে নিজের জীবনটাকে পরিচালনা করেছি রবের নামের শিক্ষা, তোমাদের সম্মুখে যখন রবের নামের শিক্ষার আহ্বান করা হবে, পাগলের মতো সেই রবের নামের শিক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যেতে হবে। এই মেসেজটাই আমার নবীজি আমাদেরকে অতটুকু বিষয়ের মাধ্যমে দিয়েছেন। সুতরাং আপনারা কি মনে করেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা কোন শিক্ষা হতে পারে? রবের নামের শিক্ষা। কার নামের শিক্ষা? কার নামের শিক্ষা? এই রবের নামের শিক্ষায় কেউ যদি শিক্ষিত হয়, আমার রব তার সম্মান সর্বোচ্চ মাওকার মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يبتغي فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم رضا وإن العلماء لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী রহমতে আলম নবী দুনিয়ার সমস্ত মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, ও দুনিয়ার সমস্ত বান্দারা ভালো করে শুনে নাও, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমা, যখন তোমাদের মধ্য থেকে কোনো একজন বান্দা ইলম শিখার জন্য, দ্বীন শিখার জন্য ময়দানের মধ্যে নেমে পড়বি, সে যেন মূলত রাস্তার মধ্যে নেমে পড়ে নাই, তার জন্য আমার মালিকের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেওয়া হয়েছে।